এক গ্রামে থাকত রতন আর তার বউ মালা। মালা ছিল একটু বোকা স্বভাবের, সবাই তাকে মজা করে বোকা বউ বলতো। কিন্তু তাদের পাশের বাড়িতে থাকত রতনের বড় ভাইয়ের বউ শিলা। সে ছিল খুব চালাক আর একটু ধূর্ত। একদিন শিলা ভাবল, এই মালাকে একটু বোকা বানাই, দেখি কি করে। সে মালার কাছে এসে বলল, শোনো মালা, আজকে আমি এক বিশেষ রান্না করব, আকাশ ভাজা। মালা অবাক হয়ে বলল, আকাশ আবার ভাজা যায় নাকি? শিলা হেসে বলল, তুমি কিছুই জানো না। আকাশ ভাজা খুব মজার জিনিস। শুধু একটা বড় হাঁড়ি নিয়ে উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে ধরে রাখতে হবে। তারপর সূর্যের তাপে নিজে থেকেই ভাজা হয়ে যাবে। বোকা মালা সত্যি সত্যি একটা হাঁড়ি নিয়ে উঠানে দাঁড়িয়ে রইল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই হলো না। পাশ দিয়ে গ্রামের লোকজন যেতে যেতে হাসাহাসি করতে লাগলো। এদিকে শিলা নিজের ঘরে বসে মজা দেখছে। সন্ধ্যায় রতন বাড়ি ফিরে দেখে মালা এখনো হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? মালা বলল, আমি আকাশ ভাজছি। দিদি বলেছে এটা খুব মজার খাবার। রতন সব বুঝে ফেলল। সে মালাকে বলল, তুমি ভিতরে যাও, আমি দেখি। পরদিন রতন একটা বুদ্ধি করল। সেই শিলার কাছে গিয়ে বলল, ভাবি, তুমি তো খুব চালাক। আমি শুনেছি তুমি বাতাস ধরার এক নতুন কৌশল জানো। আমাকে শেখাবে? শিলা আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ, জানি তো। কিভাবে? রতন বলল, খুব সহজ। একটা বড় বস্তা নিয়ে দৌড়ে বাতাসের দিকে ছুটতে হবে, তবেই বাতাস ধরা পড়বে। চালাক শিলা নিজের বুদ্ধিতে গর্ব করে বস্তা নিয়ে দৌড়াতে লাগল, এদিক ওদিক বাতাস ধরার চেষ্টা করছে। গ্রামের লোকজন এবার তাকে দেখে হাসতে লাগল। মালা তখন সব বুঝে হাসতে লাগল। সে বলল, দেখলে দিদি, বাতাসও কি ধরা যায়? শিলা লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝল, নিজের চালাকি করতে গিয়ে সে নিজেই ফেঁসে গেছে। সেদিন থেকে শিলা আর কখনো মালাকে বোকা বানানোর চেষ্টা করেনি। আর মালাও শিখে গেল, সব কথা অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়।